আসসালামু আলাইকুম দর্শক, মাইসেলফ সজল। আপনারা দেখছেন সজল ব্লগ। আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের মানিকগঞ্জের অন্যতম একটা দর্শনীয় স্থানে। এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আবারও হাজির হয়ে গেলাম ক্যামেরার সামনে। কারণ হচ্ছে আজকে আমরা ঘুরতে যাব আরিচা মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িকে নিয়ে অনেক ইতিহাস আছে এবং অনেক জল্পনা কল্পনাও আছে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীকে নিয়ে। তো আমি যেতে যেতে এই গল্পটাও আপনাদেরকে বলবো। আসলে গল্প না, এটা ইতিহাস, সত্য ঘটনা। এই ইনফরমেশন যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেখতেই থাকুন, আশা করি ভালোই লাগবে। চলুন একসাথে ঘুরে আসা যাক আরিচা মানিকগঞ্জ। প্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আরিচা নদীর পাড়ে। আরিচা থেকে সরাসরি নিয়ে যাব জমিদার বাড়ি। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির সামনে। এইটা সেই জায়গা যেখানে দেখা হয়েছিল কবি কাজী নজরুল ইসলামের সাথে প্রমীলা দেবীর। কবি প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাই তো একটি কবিতা লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। তেওতা জমিদার বাড়ি প্রবেশ করতে করতে আমরা এটার বিষয়ে কিছু জেনে নেই। তেওতা জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। বাংলাদেশের প্রাচীন কয়েকটি জমিদার বাড়ির মধ্যে এটিও একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা। এটি শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। ইতিহাসবিদদের মতে 1700 শতকের দিকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন এক সময় খুবই দরিদ্র ছিলেন এবং দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করতেন এবং সেখান থেকে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পরে উনি তেওতা এসে জমিদারি প্রতিষ্ঠিত করেন। ভারত বিভক্তির পরে তারা ভারত চলে যান এবং এই বাড়িটি পরিত্যক্ত ঘোষণা হয়। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন। তাই তো কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। জমিদার বাড়িটিতে রয়েছে কয়েকটি ভবন। এই জমিদার বাড়িটি মোট 7.5 একর জমিতে স্থাপিত হয়। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি নট মন্দিরও রয়েছে। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ হচ্ছে 55টি। 55টি এই মুহূর্তে আসলে সব জায়গা ঘোরা সম্ভব না, কারণ অনেক কক্ষ আটকানো রয়েছে, দরজা তালা দেওয়া, আর কিছু পরিত্যক্ত, ওটার ভিতরে যাওয়া সম্ভব না, ভেঙে গেছে, হয়তো ছাদ খুলে পড়েও যেতে পারে। কয়েকটি ভবন এবং ছাদে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভালোই লাগবে। চলুন উপরে ওঠা যাক। উপরে উঠতে উঠতে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখন যেই ছাদে আমরা উঠতেছি এই ছাদে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর সাথে ধাক্কা খায় এবং তার প্রেমে পড়ে যায়।
সম্ভবত এই কারণেই ওই যে ছাদের উপরে ওই লাভার পয়েন্টটি করা হয়েছে। এটা কবে করা হয়েছে জানি না, তবে আমরা এর আগে একবার আসছিলাম, তখন খেয়াল করিনি। আমরা লাভার পয়েন্টের যে ভবনটি রয়েছে ওই ভবনের ওই লাভার পয়েন্টে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইটার সিঁড়ি এতটাই ভাঙা যে আমরা উঠতে পারি নাই। আমরা ভিডিওর মাধ্যমে যদি দেখানো সম্ভব হয় দেখাবো, কারণ প্রাসাদের ভিতরে পুরোটাই অন্ধকার। ফ্ল্যাশের আলোতে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাকির ভাই নামেন। তো দর্শক, এর আগের ব্লগে আমি কিন্তু বলছিলাম যে 3 জন নিয়ে ব্লগটা করব। তো একটা বিষয় হচ্ছে রাজীব ভাইয়ের মেহমান চলে আসছে, যার কারণে সে আমাদের সাথে আসতে পারে নাই। তো সেই জাকির ভাই আছে আমার সাথে, আশা করি ওনার কিছু কথাও আপনাদের শোনাবো। আছে ওই সব কথাই আজকে আমরা শোনাবো। হ্যাঁ, তাই নাকি? অবশ্যই। বাড়ি হচ্ছে আমার নোয়াখালীতে, আমি চাকরি করি মানিকগঞ্জ। তাতে আজকে আপনাদের জমিদার পেঁচা বাড়ি দেখানোর জন্য আসছি, এমনকি নিজেও দেখতে আসছি। এর আগে আসার বাবা হয় না, আজকে বাবা আসছে, যার কি সবাই একসাথে দেখতে পারে ওদেরটা, এই জন্য আপনাদের সাথে থাকা। আগে একটা ব্লগ ছিল যেখানে বলছিলাম যে মুড়ি ভাষাটা কি সেটা ভুলে গেছিলাম। তো আসলে ওটা আপনাদেরকে এক ধরনের মজা দেওয়ার জন্য ছোট্ট একটা অভিনয় করছি, যাতে আপনাদের একটু বিনোদন দিতে পারি। এই জন্য মাঝখানে আমরা যাতে খেলাধুলা করবেন না স্যার। না, আমি বল করলাম কেউ ব্যাট করলে এক আবার পোলাবান এর আগে আইলাম গার্লফ্রেন্ডের ছবি তুললাম, আমি এখন একা একা এসে লোক খেয়ে কিছু করার না, ইজিলি প্রোডাক্ট দেওয়া যাবো না। তারপরে ঠান্ডায় খাই, তো তৃষ্ণা তো মিটবো, মনে জ্বালা না মিটবো, তৃষ্ণা তো মিটবো। হ্যাঁ, নাইস। বিকেলবেলা আশেপাশের এলাকার লোকজন এইখানে আসে বেড়ানোর জন্য, তো দেখে ভালোই লাগলো, সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা যেদিন আসছিলাম এখানে মারাত্মক বাতাস ছিল এবং আবহাওয়াটাও অনেক ভালো ছিল, তাই ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আর জায়গাটাও অনেক সুন্দর ছিল, আপনারা আসবেন। তো এই পর্যন্তই আমাদের এই ছোট্ট ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।